মাত্র দুটো উপকরণে দারুণ হেলদি একদম তেল ছাড়া একটা সুস্বাদু টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরমের জন্য একদম উপযুক্ত পারফেক্ট রেসিপি। এতে স্বাস্থ্যও ভীষণ ভালো থাকবে আর খেতেও দারুণ লাগে। আর উপকরণও খুব কম। তার জন্য দেখুন এখানে আমি এক বাটির মতো একটা পাতলা চিড়ে নিয়েছি। চিড়েটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন একদম পাতলা চিড়ে। আর এই চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, আপনারা সবাই জানেন। তার জন্য দুবার তিনবার জল পাল্টে পাল্টে অফ ক্যামেরাতে আমি এই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েটা দুবার তিনবার ধুয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এই পর্যায়ে দেখুন চিড়েটা দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সম্পূর্ণ জলটাও ঝারিয়ে নিয়েছি। আর এখন দেখুন এটাকে একটা সাইডের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন উপকরণে নিয়ে নিচ্ছি এক বাটি মতো সুজি। এখানে আমি একদম সরু দানার সুজিটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। আর ওই এক বাটি সুজি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো টক দই। টক দই যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা বাইরে বের করে রেখে দেবেন। নর্মাল টেম্পারেচারে থাকা টক দইটা ব্যবহার করতে হবে। আর একটা চামচ দিয়ে খুব ভালো করে এই সুজি আর টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একদম জল দেবেন না, এবারে প্রথমে খুব ভালো করে দই দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। আর আপনারা সবাই জানেন যে গরমের জন্য টক দই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর ওই টক দইয়ের বাটিটা ধুয়েই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে এই সুজিটা খুব ভালো করে ভিজে যায়। তার জন্যই আপনারা সবাই জানেন সুজি জল টেনে নেয়, তার জন্য একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকেও এখন একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। সুজি আর চিড়েটা ভিজতে থাক, ততক্ষণ এখানে চাটনিটা তৈরি করে নিই। একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য অল্প রিফাইন অয়েল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাদাম। বাদামটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই চাটনিটা ইডলি, ধোসা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর একবার এইভাবে চাটনিটা বানিয়ে দেখবেন। আর একটা বড় সাইজের টমেটো কুচো করেছি। বাদামটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন কুচো করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। শুধু একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, এতে এই চাটনির কালারটা ভীষণ সুন্দর আসে। এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিলাম। আর আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমার বাদাম আর এই টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। তো এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই তড়কা প্যানের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু চিনি। এটা স্বাদের ব্যালেন্স করবে, খেতে ভীষণ ভালো লাগে। ঢাকনাটা দিয়ে আমি খুব সুন্দর করে চাটনিটা পেস্ট করে নেব। এপাশে দেখুন চিড়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, চিড়েটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবারে চিড়েটাকে খুব ভালো করে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় আটা বা ময়দা মেখে থাকি, সেইভাবেই একটু ঠেসে ঠেসে চিড়েটাকে মেখে নিচ্ছি। একটা মণ্ড আকারে তৈরি হবে চিড়েটা। চিড়ের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে, সেইভাবেই চিড়েটাকে একদম মণ্ড আকারে মেখে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে চিড়েটা একটা ডো ফর্মে চলে এসেছে। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এপাশে সুজিটাও দেখুন ততক্ষণে সময় রেস্টে ছিল। সুজিটা সম্পূর্ণ জল টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে সুজিটাকেও খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকলেই দেখবেন সুজিটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে যাবে। মানে যেহেতু ভিজে ছিল এটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে। এবারে এখানে যে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে মেখে যে মণ্ড তৈরি করেছি, তার সঙ্গে এই সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কোথাও স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দেখলে তবেই পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হবে।
ভীষণই হেলদি আর গরমের উপযুক্ত একটা রেসিপি। প্রচণ্ড গরম, এই গরমে বেশি তেল মশলা খাবার না খেয়ে এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেন। এই ডোটার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে চিড়ে আর সুজিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য উপকরণ খুব কম লাগে, মানে যেটা বলতে গেলে বাড়িতে সবার থাকে সেই উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হচ্ছে। এখানে দেখুন খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর একটু ধনেপাতা কুচো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কার কুচো। এবারে একটা চামচ দিয়ে আমি কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ওই সুজি আর টমেটোর মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি এখানে চামচের ব্যবহার করলাম। চামচ দিয়ে খুব ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। এখানে আর কোনো রকম আর জল দেবেন না। এই ডোটা কিন্তু ঠিক এই রকমই হবে, নরম নরম। মনে হবে যেন প্রথম দিকে হাতে লেগে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে, কিন্তু এইভাবেই নরম করেই মেখে নিতে হবে। এখন চামচটা পরিষ্কার করে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি একটু হাতে তেল মেখে তারপরে আসছি। তেলটা বুলিয়ে নিলে এগুলো যখন তৈরি করব হাতের মধ্যে লেগে যাবে না, জড়িয়েও যাবে না। এখান থেকে বেশ কিছুটা পরিমাণে আমি ব্যাটার নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে নিলাম। দেখুন পারফেক্টভাবে কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একটা আমি রেখে দেখিয়ে দিলাম। একই রকমভাবে আমি আবারও তৈরি করে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে পাকাতে থাকলে দেখবেন হাতে লেগেও যাবে না। আপনারা চাইলে অপর হাতেও চাপ দিয়ে এইভাবে তৈরি করতে পারেন। আমি বেশ কতকগুলো তৈরি করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোথাও অসুবিধে না হয়। শুধুমাত্র হাতের মধ্যে এইভাবে পাকিয়ে নিয়ে অপর হাতে এইভাবে চেপে দিতে পারেন, অথবা এক হাতেই আপনারা এইরকম গোল গোল শেপ দিয়ে দিতে পারেন। যেমন খুশি শেপ দিতে পারেন। এগুলো শুধু একটু হাতে তেল বুলিয়ে নেবেন, তাহলে এটা জড়িয়ে যাবে না, কারণ এই ব্যাটারটা একেবারেই নরম। তার জন্য হাতে জড়িয়ে যাচ্ছে মনে হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। হাতে আপনারা একটু তেল বুলিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। খুব ইজি বানানো, যে কেউ দেখলে এগুলো বানিয়ে নিতে পারবে। এই পর্যায়ে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি আরও অনেকগুলোই বানিয়ে নিচ্ছি, আর বাকি যেটা থাকবে সেটা আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আশা করি রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আপনারা কে কোথা থেকে দেখছেন ঝটপট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এতে আমার খুব ভালো লাগে যে আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং কোনখান থেকে দেখছেন এবং কীরকম রেসিপি আপনারা পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে সব কটা তৈরি হয়ে গিয়েছে। এখন এবার একটা ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি সামান্য অল্প তেল ব্রাশ করে নিয়েছি, ওটা অফ ক্যামেরাতে। তেল ব্রাশ করে নিয়ে বানিয়ে রাখা ওই টিফিন রেসিপিগুলো আমি একে একে ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিচ্ছি। একটু ফাঁক থাকবে সেইভাবেই কিন্তু এগুলো দিতে হবে, নাহলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে। এখন এগুলো দেখুন প্রত্যেকটাই দিয়ে দিয়েছি। এবারে জল কিন্তু ফুটতে শুরু করেছে। এই জলটা আগে থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর। এখন ঝাঁঝরিটা ওই ননস্টিক কড়াইয়ের ওপর বসিয়ে দিয়ে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি 5 মিনিট মতো। তো এটা ভাপাতে থাক, ততক্ষণ আমি চাটনিটা দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। যেটা পেস্ট করেছিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে, ভীষণ সুন্দর হয়। দেখুন হাতে কিন্তু একটু লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। একই রকমভাবে বেশ কতকগুলো আবারও রয়ে গিয়েছিল, সেগুলো আমি সেকেন্ড স্টেপে করে নিচ্ছি, কারণ একবারে কিন্তু সবগুলো করা যায়নি। তাই দ্বিতীয়বারও আমি একই রকমভাবে এগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে একটা বড় প্লেটের মধ্যে সবগুলো নামিয়ে নিয়েছি। এখন দেখুন সবগুলোই নামানো হয়ে গিয়েছে। এগুলো আপনারা এইভাবেও খেতে পারেন, এগুলো এইভাবে খেলেও ভীষণ ভালো লাগে। তবে
আমি কিন্তু এগুলো একটু চটপটা বানিয়ে নেব। দেখুন এগুলো আপনারা এইভাবেও বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন। তবে আমি এগুলো একটু আরও অন্যরকম করে একটু সুস্বাদু করে নিচ্ছি। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি ননস্টিক, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 চামচ মতো, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য 1/2 চামচ মতো সাদা তিল। তিল আর সর্ষেটাকে ওই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন তিল আর সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ওই টিফিন রেসিপিগুলো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এই ঘিটা থাকার জন্য, ঘিয়ের ফ্লেভারটার জন্য ভীষণ সুন্দর একটা স্মেল আসবে, খেতে খুব ভালো লাগবে। যারা এগুলো এমনি ভাপানো খেতে চাইবে না তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দেবেন, এতে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে যেহেতু ঘি দেওয়া আছে। একটু শুধু নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর গায়ের কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এগুলোকে আমি নামিয়ে নেব একটা বড় পাত্রের মধ্যে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর লাগে খেতে। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এগুলো বানানোর জন্য বেশি সময়ও লাগবে না। এবারে আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনির সঙ্গে এগুলোকে পরিবেশন করছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটা দেখে খুশি বুঝতেই পারছে। একটু চাটনি দিয়ে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।